একটা বিষয় খুব বলতে ইচ্ছে করতেছে, বলি। আমাদের বাংলাদেশের ক্রিকেটের হোম ভেন্যু বা হোম অফ ক্রিকেট শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে যে ফ্লাড লাইটের আলোয় খেলা হয়, এটি সেই মান্ধাতার আমলে 30 বছর 40 বছর আগের যে ফ্লাড লাইট, যাকে বলা হয় মেটাল হ্যালাইড ফ্লাড লাইট, এগুলো ব্যবহৃত হয়। অথচ আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে যখন খেলা হয়, তখন সেসব দেশে শুরু হয়ে গেছে অলরেডি। সেগুলো হচ্ছে এলইডি ফ্ল্যাড লাইট, যেগুলোকে এলইডি লাইটও বলে, আবার এলইডি ফ্ল্যাড লাইটও বলে। এবং সেগুলো থামের উপর প্রতিষ্ঠিত, বা আমাদের দেশে যেমন টাওয়ারের উপর দেওয়া, যেমন চট্টগ্রাম, সিলেট বা অন্যান্য স্টেডিয়ামে, মিরপুর স্টেডিয়ামে যদিও সে ধরনের প্লেয়ারই আছে, তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাম রয়েছে, এই টাওয়ার রয়েছে। তো বর্তমান আইসিসির গাইডলাইন অনুসারে টাওয়ারও খুব বেশি আসলে চলে না, বা আইসিসি খুব বেশি অনুমোদন দেয় না। পুরনো যে বিদ্যমান স্টেডিয়ামগুলো তো আছে, সেগুলোতেই শুধু টাওয়ার রাখা হয়েছে বা টাওয়ার আছে, বিদ্যমান আছে। তো যদি এই মেটাল হ্যালাইড বদলে মিরপুর স্টেডিয়ামে যদি এলইডি লাইট লাগানো হয়, তাহলে হয়তো খুব বেশি টাকা খরচ হবে না। অনেকে বলে কত টাকা খরচ হবে, যে আমাদের যে 1400 কোটি টাকার বোর্ড, 1600 কোটি টাকার বোর্ড, বা আমরা বলি অনেক বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড। তো আসলে এই টাকাগুলো জমা রেখে কি হবে যদি ক্রিকেটের উন্নয়নের কাজে না লাগে? এই টাকাগুলো ক্রিকেটের উন্নয়নেই কাজে লাগানো উচিত। আর দেশের অন্যান্য ক্রিকেট যে ভেন্যুগুলো আছে, সেগুলো উন্নত করা উচিত। তো দেশের ক্রিকেটের স্বার্থে এই কাজগুলো করতে আমি বিসিবি বর্তমান সভাপতি তামিম ইকবাল স্যারকে অনুরোধ করব, যে উনি যেন এই বিষয়গুলো একটু দেখেন, যে এই যে সামান্য বিষয়গুলো, এগুলো যদি উন্নয়ন করা হয়, তাহলে কিন্তু দেশের ক্রিকেটের চেহারাই বদলে যায়। তো আমি চাইবো যে অতি দ্রুত উনি লাউঞ্জ বানাচ্ছেন সাবেক ক্রিকেটারদের জন্য। তো উনি যদি এইটাকে একটু আপনার বদলে দেন, এবং প্রত্যেকটা স্টেডিয়ামে যেন এখন টাওয়ার পাল্টে এটি যেন থামের উপর যে এলইডি লাইট, সেই এলইডি লাইটের ব্যবস্থা করা হয়, তাহলে দেশের ক্রিকেটের চেহারা অনেকাংশে, ক্রিকেটের অবকাঠামোর চেহারা অনেকাংশেই বদলে যাবে। আর এতটুকুই। ধন্যবাদ সবাইকে।